এভরিওয়ান। সো আজকে তো সরস্বতী পুজো আর আজকে আমরা দুজন বেরিয়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি জানি না, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরবো আজকে। আর অনেক লোক দেখতে পাচ্ছি, ভালোও লাগছে। আর আজকে তো আমরা অঞ্জলি দেইনি, অঞ্জলি দেবো আমরা কালকে। মানে পুজো তো দুদিন পড়েছে, আজকে আর কালকে। তো অঞ্জলিটা কালকে সকালে আমরা দেব। তো আজকে ঘুরছি কারণ কালকে ঘুরতে পারবো না, কালকে তো ওর অফিস আছে, ওই জন্য। কি সুন্দর হাত ধরে ধরে ঘুরছে। এসব আপলোড করো না কিন্তু। তারপরে ধরো এদের বাড়ির লোক দেখে ফেলবে। না না, পেছন দিক থেকে তুলেছি তো। তো এরা কেসটা খাবে না। সবাই দেখো ঘুরছে আজকের দিনে। হাওয়াই মিঠাই, এগুলো দেখতে এত সুন্দর লাগে। তো এখানে একটা সরস্বতী পুজো হয়েছে, তোমাকেই তো দেখানো হচ্ছে না। হ্যাপি সরস্বতী পূজা সবাইকে বলে দাও। সবাইকে। কিন্তু ব্যাপারটা হলো যে দুদিন পড়েছে, এবার অনেকে কনফিউজড যে আজকে বেরোবে না কালকে বেরোবে। আমিও যেমন কনফিউজ ছিলাম। তো বেরিয়ে দেখছি অনেক লোকজন বাইরে বেরিয়েছে। আর কালকে তো আমাদের বেরোনো হবে। কালকে বেরোনো হবে না, কারণ হ্যাঁ। কালকে মানডে আমার অফিস আছে, ঠিক আছে। আর তাছাড়া আজকে তো ছুটির দিন, তো ম্যাক্সিমাম লোকজন আজকের দিনটাকে চুজ করবে। আর তাছাড়া কালকে তো মনে হয় 9টা 9:30টার মধ্যে আর কি পুজো শেষ। হয়ে হ্যাঁ, যাচ্ছে। সো আজকের দিনটাই এনজয় করো সবাই। আমাদের কোনো ডেস্টিনেশন নেই, আমরা এমনি ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। ডেস্টিনেশন পুজোর দিনে কোনো ডেস্টিনেশন থাকে নাকি? এমনি যেখানে ঘুরছি, পুজো পাবো সেখানে দাঁড়িয়ে যাবো, এটাই তো ডেস্টিনেশন। সবাই দেখছি বাইক নিয়ে এমনি ঘুরে আমাদের বেড়াচ্ছে। কলেজে প্রত্যেকবার হয়, বাট এই বছরের কোনো নিউজ এখনো পাইনি, তো ওই জন্য কলেজে যেতেও পারছি না। গাড়ি নিয়ে বেরিয়েছে যেহেতু, ওখানে যাওয়ার রিস্কও পাচ্ছি না, কারণ যদি হয়ে থাকে প্রোগ্রাম তাহলে খুব ভিড় হয়। তো হ্যাঁ, কলেজে মানে চত্বরটা খুব ভিড় হয়, আমাদের কলেজেও তো ভীষণ ভিড় হয়। মানে সাইকেল নিয়েও কেউ যেতে পারে না, এত ভিড় হয় বনগাঁয়। কিন্তু এই বছর কেমন যেন পুজো পুজো ফিলটা পাচ্ছি না। আমরা এখন যাবো কোথায় সেটা বলো। আমি সত্যি বুঝতে পারছি না কোথায় যাবো। তুমি দাঁড়াও না, আমি বট গাছের ঝুড়িটা ধরে একটু ঝুলবো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বাকি আছে। সুন্দর ঝুড়ি, আমরা আগে ছোটবেলায় এই বট গাছের ঝুড়ি ধরে ঝুলতাম জানো। তো আজকের দিনটাই আমি আমার কলেজকে খুব মিস করছি, কারণ 3 বছর কলেজ, তো আমি 3 বছরই কলেজে গিয়েছি। আর যখন স্কুলে পড়তাম স্কুলেও যেতাম, সেই দিনগুলো মানে একটা অন্যরকম মজা ছিল, খুব ভালো লাগতো। লাস্ট কলেজে গেছি 2023 সালে সরস্বতী পুজোয়। তো ওই বছরটা মানে 3 বছর গেছি, কিন্তু ওই বছরটা বেশি মজা হয়েছিল। তো লাস্ট 24-এও যাইনি, আর 25-এও যাওয়া হলো না, আর যাওয়া হবেও না মনে হয় কোনোদিন কলেজে সরস্বতী পুজোয়। কারণ আজকেই তো যেতাম। আজকে যেতাম, কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি তখন 2:30 বাজে। এবার বাড়ি থেকে বনগাঁয় যেতেও 1 ঘন্টা লাগবে, তো 3:30। আর আমাদের ওখানে অনুষ্ঠান শেষ হয়ে যায় 4টে 4:30-এর দিকে। তো ওখানে যে আমরা বেশি কিছু দেখতেও পারবো না, আর বেশি টাইম ওখানে কাটাতে পারবো না, আর বাড়ি ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য আমি বারণ করলাম যে যেতে হবে না, আর এই দিকটাই ঘুরি। ওই জন্য আর বনগাঁয় যাইনি। আচ্ছা, তুমি তোমার কলেজ লাইফটা মিস করো না আমার মতন? না, কেন? বিগত 7 বছর যবে থেকে চাকরি করি তবে থেকে আর এই সরস্বতী পুজোর জিনিসটাকে ভুলে গেছি। আজকে নিহাতি সানডে পড়েছে, তাই মানে নর্মাল ছুটি। আমাদের অফিসে কোনো সরস্বতী পুজোর ছুটি থাকে না। আচ্ছা, তোমার অভ্যাস হয়ে গেছে না? কিন্তু এই অভ্যাসটা এখনো আমার হয়ে এই পারেনি। অভ্যাসটা হয়ে গেছে, কিন্তু একদম প্রথম দিকে তো খারাপ লাগতো যে সবাই ঘুরতে বেরিয়েছে, আমি কাজ করছি, ঠিক আছে। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে, এই 2 বছর আমরা সত্যি মানে সরস্বতী পুজোটা খুব খারাপ যাচ্ছে। মানে যাচ্ছে বলবো না, মনটা খারাপ লাগছে। তো এখানে দাঁড়াবো আমরা। তো চলো, এখানে একটা দাঁড়িয়েছি, নামবো এখন। আসলাম এই দোকানটাতে এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো।
আর ওই যে কিনছে। আমি এখানে আইসক্রিম দেখছি। আইসক্রিম খাও একটা আইসক্রিম। কি খাবে দেখো? এটা কি কোম্পানি? আমার আমুলের তা খেতে ইচ্ছা করে। কোয়ালিটি বল। একটা কোন খাই? ও আমুলের আছে, এই দেখো এই দেখো। দেখো কোনটা নেবে? আমুলের বাটিটাও খেতে পারো। ও আমুলের তা আছে এই যে। নাও তাহলে। তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবে এটাই খাও। একটা চকলেট আর একটা বাটারস্কচ। কত এগুলো? পার মানে দুটো না পার পিস? চকলেটটা আমার আর বাটারস্কচ তোমার, ঠিক আছে? অনলাইন করছো? আইসক্রিম নিয়ে আমরা গাড়ির মধ্যে চলে এসেছি। আর ওই যে খাচ্ছে, আমিও খাবো এখন। কেমন লাগছে আইসক্রিমটা? দারুণ দারুণ। আমুলের আইসক্রিম আমি অনেকদিন ধরেই খুঁজছি খাবো খাবো করে, কিন্তু ওই দিকটা না পাওয়া যায় না, মানে গোলবাজারে। আর এই জায়গাটা বেশ আইসক্রিমটা পেলাম, ভালো লাগে, খেয়ে নি। দুটোই আমি খাচ্ছি, আমাকে ধরিয়ে দিয়েছে, নিচেরটাও আমাকে ধরিয়ে দিয়েছে, খাবে না। ভালো তো, খাও। দুটো ফ্লেভার আলাদা আলাদা, একটা চকলেট, তাহলে দুটো খাবো কি করে? একটা স্ট্রবেরি, একটার পর একটা খাও। একটা খেতে একটা গলে যাবে। তাহলে দুটো, একবার এটা একবার কামড় দাও, ওটা একবার ওটা কামড় দাও, এক্সচেঞ্জ করে করে খাও। কি অবস্থা, তুমিও না। আর একটা বাড়ি নিয়ে যাব। না না, বাড়ি কি করে নিয়ে যাবো? তো প্যাকেট খোলা হয়ে গেছে, আর তো খেয়েওছি একটু, ওইভাবে বাড়ি নেওয়া যায় নাকি? তাহলে কি আমাকে দুটোই খেতে হবে এখন? খাও আস্তে আস্তে খাও, এখনো তো ঘুরবো, আস্তে আস্তে খাও আর ঘোরো। কি আছে? ঠিক আছে। তো আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরোবো, মানে এখান থেকে অন্য কোথাও যাব, তাই তো? এই দেখো কোথায় বলে না ছেলেটা, তো দেখি কোথায় নিয়ে যাই, চলো। তো আমরা এখন এই একটা জায়গায় আসলাম, এই জায়গাটা কোথায়? জায়গাটা একটা বাইপাসে আসলাম, জায়গাটা বেশ ভালো, মানে দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। তোমাদের দেখাচ্ছি, চলো। দেখো এটা পুরো মাঠ, আর সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে, আর এখানে সবাই এসে দাঁড়িয়েছে। আর ওই যে উনি। তো আমরা অনেক সময় এখানে কাটালাম, এখন যাব বাড়ি, কারণ খিদে পেয়ে গেছে এখন। তো চলো গাড়িতে উঠে এবার সোজা বাড়ি। আমার থেকে ওর বেশি খিদে পেয়ে গেছে, তাই তো? সকালে আমরা চিড়ে মুড়ি খেয়ে বেরিয়েছি, তো সরস্বতী পুজোর দিন আমরা চিড়ে মুড়ি খাই। তো আমি এটা এই বাড়িতে এসেই দেখছি, আমাদের বাড়িতে ছিল না, তাই তো? কেন খাও এটা? আমরা তো খেতাম না। জানি না এটা কেন খাই, জানি না, বাট আমি ছোট থেকেই দেখছি সবাই খায়, ঠিক আছে? কোনো স্পেসিফিক রিজন বলতে পারবো না। আচ্ছা, তো খিদে পেয়ে গেছে আমারও, চলো বাড়ি যাওয়া যাক এবার। তো চলো বাড়ি যাওয়া যাক। তো আমরা ভাবলাম বাড়ি যাব, কিন্তু আমাদের প্ল্যানিং চেঞ্জ হয়েছে, আমরা এখন যাবো একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে, তাই তো? তো চলো যাওয়া যাক। আর দোকানের সামনেই এসে পড়েছে, এখন নামতে হবে, তাই না? ফোনটা না। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি এখান থেকে, তো বিরিয়ানি খেয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি। ওখানে আর কথা বলতে পারিনি, কারণ রাস্তায় খুব ভিড়, আর স্পেশালি আজকে তো আরোই ভিড়। তো আজকের মতো তাহলে টাটা।